নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। গাছ থেকে কচি লাউ নিয়ে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ। তো পাবদা মাছের ঝোল করবো এই লাউ দিয়ে, সম্পূর্ণ বাটা মশলায় কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে লাউটা কেটে নেব। লাউটা ছুলে ধুয়ে নিয়েছি, এবারে পাতলা পাতলা করে কেটে নেব। লাউটা কেটে নিয়েছি, এবারে হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটা মেখে রাখবো 10 মিনিট মতো। আর এই ফাঁকে আমি উনুনটা রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরা, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে সামান্য একটুখানি রাঁধুনি দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এমনিতে পাবদা মাছ ভাজার সময় কিন্তু গায়ে তেল ছিটে, কিন্তু আমি হলুদ লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম বলে গায়ে একটু তেল ছিটলো না। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা লাউটা দেব। এবারে লাউয়ের উপরে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নেব। লাউটা খুব সুন্দর রান্না হয়েছে, এবার এর মধ্যে বাটা মশলাটা দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা বাটা জল। এবার একটুখানি কষিয়ে নেব। লাউয়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে 4-5 মিনিট খুব ভালো করে জাল করে নেব। রান্নায় বরফ উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। পাবদা মাছ খুব নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো এবারে আরো 3-4 মিনিট মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। লাউ দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লাউটা খুব ভালো ছিল, তাই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আর এরকম মাখা মাখা করে পাবদা মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তবে লাউয়ের তরকারি গরমের থেকে ঠান্ডা হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।